কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি। ইংরেজিতে ভয় নয়, বরং ভরসা। হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু নিয়ে চলে এসেছি আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস ইংলিশ গ্রামারের উপরে। আজকের আমাদের আলোচনার জায়গা হচ্ছে নন ফাইনাইট। তোমরা প্রত্যেকেই কম্পিটিটিভ এক্সামে তোমরা দেখেছো প্রচুর প্রশ্ন আসে ইনফিনিটিভ, জিরান এবং পার্টিসিপল থেকে, মানে যেগুলো হচ্ছে নন ফাইনাইটেরই কিছু ক্যাটেগরিজ। তো আমরা আজকে সেই নন ফাইনাইটের উপরে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ এবং ক্রুশিয়াল হতে যাচ্ছে আজকের ক্লাসটা। আমি একদম ইন ডিটেলে বোঝাবো, বেসিক যে কনসেপশন সেটাকে সলিডভাবে বানানোর চেষ্টা করব। আমি ক্লাসের শেষে টোটাল 20টা প্রশ্ন দেব এই পুরো চ্যাপ্টার, যে ইনফিনিটিভ, জিরান এবং পার্টিসিপল থেকে বিগত বছরে বিভিন্ন চাকরির পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছে সেটাও তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। তোমরা অবশ্যই সেই আনসারগুলো করে কমেন্ট বক্সে লিখবে। আমি অবশ্যই পরের ভিডিও বা তোমাদের কমেন্ট বক্সে তার আনসার দিয়ে দেবো, চেষ্টা করবো। তো আমি প্রত্যেককে বলবো, যদি তোমাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং যে অন নোটিফিকেশন রয়েছে সেটা অবশ্যই প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। সেটা হচ্ছে নন ফাইনাইট। একটু গল্পের ছলে বোঝার চেষ্টা করি। এই যে ভার্ব, পার্টস অফ স্পিচের মধ্যে যে ভার্ব কি? ভার্ব মানে হচ্ছে অ্যাকশন, তাই তো? ভার্ব 3 রকমের হয় বেসিক্যালি, বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব। একটা কথা মনে রাখবে, এই ভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচটাকে যদি আমি একটা পাড়া ধরি, ভার্ব হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ক্রুশিয়াল একটা পার্টস অফ স্পিচ। কারণ এটা তুমি তোমার নিজের পরিবারেও তুমি লক্ষ্য করবে, যে লোকটা খেটে খাওয়ায়, যে পরিশ্রম করে, যে কাজ করে, যার ওপরে একটা পরিবার দাঁড়িয়ে থাকে, সে তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট হবে। তাই ভার্ব হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট। এরপরে এই ভার্ব কিন্তু 2 রকমের রয়েছে। কি কি? একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অনেকে ইনফাইনাইট বলে, ইনফাইনাইট নয়, এটা হচ্ছে নন ফাইনাইট। দেখো, ফাইনাইট আর নন ফাইনাইট। আজকের আমাদের আলোচনার জায়গা হচ্ছে নন ফাইনাইট। কিন্তু নন ফাইনাইট জানতে গেলে আগে তো ফাইনাইট জানতে হবে। ফাইনাইট ভার্বটা কি? যে ভার্বটা, যে গ্রামারের বিভিন্ন যে প্যারামিটার্সগুলো রয়েছে, সেটা টেন্স হতে পারে, পার্সন হতে পারে, নাম্বার হতে পারে, এগুলো মেনে চলে এবং একটা কমপ্লিট সেন্স তৈরি করে, তাদেরকে ফাইনাইট ভার্ব বলে। আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন গো ভার্বটা, আই গো, আই ওয়েন্ট, আই শ্যাল গো। দেখো, টেন্স অনুযায়ী চেঞ্জ হচ্ছে। হি গোজ হয়ে যাবে, আবার আই গো। এই যে টেন্স বা পার্সন, নাম্বার, এগুলো অনুযায়ী চেঞ্জ হচ্ছে, তাই এদেরকে ফাইনাইট ভার্ব হবে। শুধু সেটাই নয়, ফাইনাইট ভার্ব একটা কমপ্লিট সেন্স তৈরি করতে পারে। তাই এদেরকে কি বলে? বাংলাতে দেখবে এদেরকে বলে সমাপিকা। আজকের আমার আলোচনার জায়গা হচ্ছে নন ফাইনাইট। সেটা কিন্তু ইন্টারেস্টিং। সেই দেখবে একজন ভদ্রলোকের 2টো ছেলে, একটা ভদ্র ছেলে আর একজন কুলাঙ্গার। এই নন ফাইনাইট হচ্ছে কুলাঙ্গার ছেলে, এ কাউকে মানে না। ইংলিশ গ্রামার নামক পাড়াটাতে কিছু বিজ্ঞ টাইপের লোক থাকে। তুমি গ্রামাঞ্চলেও দেখবে এই রকমের পাড়াতে কি হয়, যে একটা সমাজের একটা সেই রকমের লোক, যাদেরকে একটু সম্মান টম্মান করলে তোমাকে সে সার্টিফিকেট দেবে যে তুমি ভালো। ইংলিশ গ্রামারে এরকম কিছু কয়েকজন মুরব্বি টাইপের লোক আছে। সেটা কেমন? যেমন হচ্ছে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই অনুযায়ী কিছু ভার্বকে চেঞ্জ করতে হয়। যেমন নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। আবার কি রয়েছে? টেন্স। যে কোনো ভার্ব থাক, এই জিনিসগুলোকে মানতে হবে, হয় না? কিন্তু নন ফাইনাইট হচ্ছে এমন একটা ভার্ব, আমি অলরেডি বলে দিয়েছি, কুলাঙ্গার। নন ফাইনাইট, হয় না? এরা কারো দ্বারা কন্ট্রোল হবে না, এরা মুক্ত, এরা জাস্ট পরোয়া করবে না, এটাই। এরা টেন্স মানে না, এরা পার্সন নাম্বার মানবে না, এরা জাস্ট নিজের মতো করে হয়। এই জন্য এরা কমপ্লিট সেন্সও কিন্তু তৈরি করতে পারে না। তাহলে আমি যদি তুমি আমাকে জিজ্ঞেস করো নন ফাইনাইটের ডেফিনেশন কি, নন ফাইনাইট হচ্ছে সেই ভার্বটা যেটা পার্সন, নাম্বার বা টেন্সকে মানে না। আমি বলতেই পারি পার্সন, নাম্বার বা টেন্সকে মানে না। তাহলে এই হচ্ছে নন ফাইনাইট। একটা উদাহরণ দিন স্যার। আমি যদি সাপোজ একটা উদাহরণ দিই, টু দিই, আমি একটা ইনফিনিটিভের ফরম্যাট বলছি, আই ওয়ান্ট টু ডু ইট, আই ওয়ান্ট টু ডু ইট। টু ডুটা হচ্ছে এখানে নন ফাইনাইট। একটা মন দিয়ে শুনবে, টু ডু। আমি আগে গো দেখিয়েছিলাম ফাইনাইটে, আমি এখানে টু ডু দেখাচ্ছি। দেখো, এ কাউকে মানবে না। হি ওয়ান্টস টু ডু, দেখো টু ডু এই থাকলো। আই ওয়ান্ট টু ডু, টু ডু এই থাকছে। যদি আমি টেন্সটা চেঞ্জ করি, হি ওয়ান্টেড টু ডু, আই শ্যাল ওয়ান্ট টু ডু, জাস্ট কিচ্ছু পরোয়া নেই। দুনিয়া ডুবে গেলে এর কিচ্ছু যায় আসে না, তাই এদেরকে বলে নন ফাইনাইট। আমি উদাহরণ দিয়ে বোঝালাম। আমি এরপরে নন ফাইনাইটেরও আবার 3টে ফরম্যাট রয়েছে।
তুমি বলতে পারো এর বাড়িতে 3 জন মেম্বার রয়েছে, কে কে? ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। আবার বলছি, ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। আমরা আস্তে আস্তে বুঝবো। দেখো এখান থেকে কিন্তু কম্পিটিটিভে প্রচুর প্রশ্ন আছে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল থেকে। আমরা এক এক করে বলবো, ডিটেলসে বলবো, ভালো করে দেখে নেবে, যে পয়েন্টগুলো মনে হবে সেগুলো দরকার হলে খাতায় নোট ডাউন করে নেবে। তো চলো দেখো ইনফিনিটিভ সেটা কেমন জিনিস। ইনফিনিটিভ জিনিসটা হচ্ছে এই রকম, যেটা এটার ফরম্যাটটাই হচ্ছে 2+ ভার্ব। দেখো ইনফিনিটিভ হচ্ছে 2+ ভার্ব। অনেক কোম্পানির দেখবে মোবাইল ফোন পাওয়া যায় যেটার থেকে সিমটা খোলা যায় না, এই 2টাকে আলাদা করা যাবে না, এটা হচ্ছে ইনফিনিটিভ। কিন্তু ইনফিনিটিভ মানেই কি 2? না, নেই। অনেক ইনফিনিটিভ রয়েছে যেগুলো 2টা তুমি দেখতে পাবে না, 2 দেখতে পাবে না, কিন্তু 2 রয়েছে, একটা সেন্স থাকবে, বাট এইটা আন্ডারস্টুড, মানে এটা এক্সপ্রেস নয়, উজ্জ্ব থাকে, যেটা আমরা বাংলায় বলি। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ। আবার রয়েছে স্প্লিট ইনফিনিটিভ, 2 আর ভার্বের মাঝে একটা তৃতীয় শব্দের আগমন, তারপর ভেঙে দিচ্ছে। আমি সব গল্পের ছলে বোঝাবো। তাহলে ইনফিনিটিভ মানে আপাতত বুঝতে পারলে যে 2+ verb, sometime 2 is expressed, sometime it is understood, that's called infinitive. আমি উদাহরণ দিতে পারি, আমি বলতে পারি to are is human, মানুষ মাত্রই ভুল করে। I want to study the book, আমি বইটা পড়তে পারি। I love to study। দেখো এক্ষেত্রে সাবজেক্ট প্রথমে সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো, তারপর ভার্ব হিসেবে ব্যবহার হলো, তারপর অবজেক্ট হিসেবে ব্যবহার হলো, তিনটেই আমরা ক্লিয়ার করে দেখিয়ে দিতে পারলাম। তো এই হচ্ছে ইনফিনিটিভ, মানে 2 থাকবে, মেন কথা। অনেক সময় 2 থাকে না, তাদেরকে বেয়ার ইনফিনিটিভ বলে। আমি যেটা বললাম 2 এর কিন্তু সেন্সটা থাকবে। তারপর হচ্ছে জিরান্ড। জিরান্ড, এই জিরান্ড শব্দটি, জিরান্ড করা মানে হচ্ছে ক্যারি করা। জিরান্ড শব্দটা যদি যেখান থেকে এসেছে ল্যাটিন ওয়ার্ড, সেটা মানে হচ্ছে ক্যারি করা, মানে ক্যারি করতে পারে, টু বি ক্যারিড আউট বা টু ক্যারি। জিরান্ডের অনেকগুলো ফাংশন আছে। ফর্ম অফ ভার্ব হুইচ এক্সপ্রেসেস সাইমুলটেনিয়াসলি নাউন অ্যান্ড ভার্ব, একই সাথে নাউন এবং ভার্ব। তাই এর দেখবে একটা স্পেশাল নাম আছে যেটাকে বলে ভার্বাল নাউন, হয় না? এরা সবাই ভার্বাল, কেন? এরা ভার্বের বাড়ির লোক, হয় না? এদের প্রপিতামহ সবই তো ভার্ব, তাই এদের প্রত্যেককে ভার্বাল বলে, কিন্তু এটাকে বলে ভার্বাল নাউন, জিরান্ডটাকে। জিরান্ড কি হচ্ছে? একই সাথে ভার্ব, একই সাথে নাউন। হ্যাঁ, আমি বলতে পারি সুইমিং ইজ মাই হবি, সুইমিং ইজ মাই হবি। সুইমিং, সুইম একদম একটা অর্গানিক ভার্ব, এটা তো ভার্ব অবশ্যই ছিল। সুইমিং যখন আইএনজি লাগিয়ে দিলাম তখন কিন্তু কি হয়ে যাচ্ছে? এটা একটা বিষয় বলছে। তুমি কোনো একটা, যখন তোমাকে জিজ্ঞেস করা যে হোয়াটস ইউর হবি, তখন তুমি বলবে সুইমিং, সো ইট ইজ এ নাউন। তো একই সাথে দেখে নাও, ভার্ব থাকছে সুইমিং, আই এম সুইমিং নাও, এটা তো ভার্ব। তাহলে একই সাথে ভার্ব, একই সাথে নাউন, তাই একে জিরান্ড বলে। আমি জিরান্ড বলতে পারি ইট ইজ ডিনোটেড বাই ভার্ব প্লাস আইএনজি, এটা ভার্বের আইএনজি ফর্ম হয়, হুইচ এক্সপ্রেসেস নাউন অ্যান্ড ভার্ব, হেন্স দে আর কল্ড, কি বলতে পারো, ভার্বাল নাউন। তাহলে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। নেক্সট হচ্ছে পার্টিসিপল। দেখো পার্টিসিপল, পার্ট ভুলে যাও বাকি সব, পার্ট, পার্ট মানে কি? অংশ। একটা যখন কোনো জিনিস শেয়ারে কিনবে তখন দুজনই তো ভাগ থাকবে। পার্টিসিপল শব্দটা যদি রুট এটিমোলজি দেখতে যাও, এটাও সেই পার্ট থেকে আসছে, পার্ট মানে অংশ থেকে আসছে। তো এটা কার কার অংশ আছে? এখানে রয়েছে ভার্ব আর অ্যাডজেক্টিভ, সবাই কিন্তু ভার্বটা থাকবে। কেন? আবার বলছি, এরা ভার্বের বাড়ির লোক, হয় না? তুমি বলতে পারো দ্য ফর্ম অফ ভার্ব হুইচ অ্যাক্টস বোথ অ্যাজ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ, এটাকে কি বলে? এটাকে বলে পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে একই সাথে ভার্ব, একই সাথে অ্যাডজেক্টিভ। ভাঙা চেয়ার, হয় কিনা? ভাঙা চেয়ার বলতেই পারি। ব্রোকেন চেয়ার, ব্রোকেন, এটা তো একটা একদম ব্রোকেন, এটা ভার্ব। আই হ্যাভ ব্রোকেন ইট, আমরা যেটা ইয়ের ক্ষেত্রেও ব্যবহার করি, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ব্যবহার করি, প্যাসিভ ভয়েসে, ভার্বের থার্ড ফর্ম। হ্যাঁ, এটা পার্টিসিপল। আবার ব্রোকেন চেয়ার, আমি তোমাকে যখন আমি জিজ্ঞেস করবো কোন চেয়ারটা, না ওই ভাঙা চেয়ারটা, দেখো বাকি চেয়ারগুলো থেকে আলাদা করে দিচ্ছে, তাই এটা অ্যাডজেক্টিভও। তাই এই পার্টিসিপলকে কি বলে? এটা একই সাথে ভার্ব হয়, আবার একই সাথে অ্যাডজেক্টিভ হয়। আবার বলছি, এদের সবার মধ্যে ভার্বের গুণ থাকবেই।
তো এটা হয়ে গেল তোমার পার্টিসিপল। পার্টিসিপল আবার অনেকগুলো ভাগ রয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কোনো কাজ চলছে, যেটা কন্টিনিউয়াস ফর্ম, আইএনজি। স্টুডেন্টদের প্রবলেম হয় জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল আলাদা করতে গিয়ে। পাস্ট পার্টিসিপল অলরেডি হয়ে গেছে, আর পারফেক্ট পার্টিসিপল মানে দুটোর মধ্যে একটা আগে একটা পরে। তাহলে এই হচ্ছে ইন্ট্রো। এই যে আমি পুরো ইয়েটা বললাম, পুরো ফরম্যাটটা, কিন্তু এখানেই কি কমপ্লিট হয়ে গেল? না, কিছুই নয়। এর বাইরে আরো বিশাল ব্যাপার রয়েছে, সেগুলো আমরা এরপরে আস্তে আস্তে বলবো। তো এখন এই মুহূর্তে আমরা জেনে নেব ইনফিনিটিভ। ইনফিনিটিভের ডিটেলস আমরা জেনে নেব। দেখো, আমি প্রথমেই বলছি ইনফিনিটিভ এই শব্দটিকে যদি তুমি এটিমোলজি দেখতে যাও, এটা হচ্ছে, এটাকে আনলিমিটেড বলতে পারো। ইট ইজ লিমিটেড, ইট ইজ নট কন্ট্রোল, ইট ইজ নট লিমিটেড, ইট ইজ নট ম্যানিপুলেটেড বাই এনিথিং। এটা কারো দ্বারা নিয়ন্ত্রিত নয়, এটা মুক্ত, তাই এর নাম হচ্ছে ইনফিনিটিভ। আবার বলছি, তাই হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ, আবার বলছি, ইনফিনিটিভ মিনস টু প্লাস ভার্ব, বাট every time to is not used. It is sometime, it is not expressed, it is sometime understood, which is called bare infinitive. I saw him go. আমি যদি সেন্টেন্সটা বলি, আমি তাকে যেতে দেখলাম, অ্যাকচুয়ালি ভেতরের মানেটা কি হচ্ছে? I saw him to go, কিন্তু টুটা নেই, এটাই bare infinitive। কিন্তু একটা কথা মনে রাখবে, সব টু মানেই কিন্তু ইনফিনিটিভ নয়। আই গো টু স্কুল, এখানে টুটা কিন্তু ইনফিনিটিভ নয়, এটা কিন্তু ভার্বের আগেই বসতে হবে, তাহলে ইনফিনিটিভ হবে। না হলে আই গো টু স্কুল, এটা তো প্রিপোজিশন। বা হি ইজ কামিং টু মি, সে আমার কাছে আসছে, হবে না। এই টুটা, আবার বলছি, ভার্বের আগে বসলে এটা কিন্তু ইনফিনিটিভ, কোনো নাউন বা প্রোনাউনের আগে বসলে নয়। এরপরে ইনফিনিটিভের ক্লাসিফিকেশন। সব ইনফিনিটিভ তো সমান নয়, ইনফিনিটিভেরও ক্লাসিফিকেশন রয়েছে। পিওর ক্লাসিফিকেশন আমি যদি ইনফিনিটিভের বলি, তাহলে সেটা কি রকমের? দেখো, এটা মোটামুটি ভাবে ইট ক্যান বি ক্যাটেগরাইজ, ইট ক্যান বি গ্রুপড ইনটু টু পার্ট বা টু গ্রুপস। কি কি? একটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, একটা হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ। মন দিয়ে শুনবে, সিম্পল ইনফিনিটিভ বা জিরান্ডিয়াল ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভ কি? সিম্পল ইনফিনিটিভ কি? দ্য ইনফিনিটিভ হুইচ ইউজড অ্যাজ নাউন, যেটা নাউনের মতো করে কাজ করে, নাউনের মতো, সেটাকে বলে সিম্পল ইনফিনিটিভ। স্যার, এটা উদাহরণ দিন। টু আর ইজ হিউম্যান, আমি বলতে পারি আই ওয়ান্ট টু স্টাডি। দেখো, একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, আবার একটা অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, তো এটাই হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। জিরান্ডিয়াল ইনফিনিটিভ, জিরান্ডিয়াল ইনফিনিটিভ হচ্ছে দ্য ইনফিনিটিভ হুইচ ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। যেটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কাজ করে তাকে জিরান্ডিয়াল ইনফিনিটিভ বলে। সেটা কেমন জিনিস? জিরান্ডিয়াল ইনফিনিটিভ কি করে? এটা পারপাস, কজ এন্ড ইফেক্ট, কন্ডিশন, এগুলো বোঝায়। আমি বলতে পারি দেয়ার ইজ নো চেয়ার টু সিট, কোনো চেয়ার নেই বসার জন্য। দ্য সুইট ইজ গুড টু ইট, মিষ্টিটা খেতে ভালো। আমি আবার বলছি, এগুলোই হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ। কিছুই মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখো সিম্পল ইনফিনিটিভ মানে নাউনের মতো, জিরান্ডিয়াল ইনফিনিটিভ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো। এরপরে তোমার মনে হতে পারে যে এই যে আমি এগুলো পড়ছি, এগুলো কোয়েশ্চেন কি ফরম্যাটে আসবে? আমার যে কম্পিটিটিভ এক্সাম, সেই এক্সামে কোয়েশ্চেন কিভাবে আসবে? তো আমি প্রথমেই কিছু রুলস বলবো, কিছু স্টাইল বলবো, যেগুলো ইনফিনিটিভের খুব ইম্পর্টেন্ট। মানে ওই যে টু প্লাস ভার্ব, কোথায় কোথায় কোন ভার্বের সাথে টু বসে, কোথায় কি ব্যাপার, এইটা নিয়ে আমাদের আলোচনা হবে। তো চলো দেখে নিই ইম্পর্টেন্ট রুলস অফ ইনফিনিটিভ। ইনফিনিটিভের কিছু ইম্পর্টেন্ট রুলস। আবার বলছি, ইনফিনিটিভ কোন অর্থে? টু প্লাস ভার্ব। কিছু ভার্ব রয়েছে যাদের সাথে সর্বদাই ইনফিনিটিভ বসে। আবার বলছি, কিছু ভার্ব রয়েছে যাদের সাথে সর্বদাই ইনফিনিটিভ বসে। তুমি একটু দেখে নাও ভার্বগুলো কি কি রয়েছে। আমি বলতে পারি এগ্রি, রিফিউজ, এপিয়ার, বলতে পারি টার্গেট, অ্যাটেম্প, প্রমিস, ফেল, বদার বা ভলেন্টিয়ার বা এম। এই প্রতিটা শব্দের সাথে ইনফিনিটিভ মানে টুটা বসে। আমি একটা যদি উদাহরণ দিতে বলো, আমি উদাহরণ দিয়ে দিতে পারি। কি বলেছে? হি সারেন্ডার্স। আমি একটা উদাহরণ দিয়ে দিতে পারি। আমি এখানে উদাহরণ দিতে পারি হি রিফিউজড, একটা ড্যাশ দেওয়া আছে। সারেন্ডার না টু সারেন্ডার? আমরা অলরেডি জেনে গেছি রিফিউজের পরে কি হয়, রিফিউজের পরে অবশ্যই টু আছে, তো এটা রিফিউজ টু সারেন্ডার আছে। তাহলে এটা, আবার বলছি, এই ভার্বগুলোর সাথে
টু যায়, এটা মনে রাখতে হবে। এই ভার্বগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এভাবে আসতে পারে। আমি দ্বিতীয় রুলসে চলে আসতে পারি। কিছু ভার্ব রয়েছে যাদের সাথে, আবার বলছি কিছু ভার্ব রয়েছে যাদের সাথে কি হয়, ভার্ব প্লাস ইনফিনিটিভ বা ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ, মানে মাঝে একটা অবজেক্ট ঢুকতে পারে। কিছু ভার্ব রয়েছে, এরা ফ্লেক্সিবল। সেকেন্ড রুলসে আমি রয়েছে, এদের সাথে ইনফিনিটিভ বসে, আবার কিছু কিছু ক্ষেত্রে ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ বসে। আমি যদি উদাহরণ চাই, আমি বলতেই পারি এখানে আক্স, বেগ, এক্সপেক্ট, উড হেট, হেল্প হতে পারে, ইন্টেন্ড হতে পারে লাইক, উড লাভ, মিন হতে পারে, প্রেফার হতে পারে, ওয়ান্ট হতে পারে বা উইশ। এই সমস্ত ভার্বগুলোর সাথে ইনফিনিটিভ যায়, আবার পারসন মানে একটা অবজেক্ট ঢুকে যায়। আই ওয়ান্ট টু গো, বা হতে পারে আই ওয়ান্ট ইউ টু গো। দেখো ইউটা ঢুকে গেল, এই যে এইটা হচ্ছে গিয়ে সেকেন্ড রুলস, ভার্ব প্লাস ইনফিনিটিভ বা ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ। এরপরে 3 নম্বর রুলস কি রয়েছে, কিছু ভার্ব রয়েছে যাদের সাথে অবজেক্ট বসাতেই হবে। আবার বলছি, কিছু ভার্ব রয়েছে যাদের সাথে ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ এই ফরম্যাটটাই যায়। কি কি ভার্ব রয়েছে আমি দেখে নিতে পারি। কি কি রয়েছে, অ্যাডভাইস, ফরবিড, পারমিট, ইনভাইট, ওয়ার্ন, ট্রেন, আর্জ, এনকারেজ, টেম্পট, অর্ডার, রিকোয়েস্ট, ইমপ্লোর, টিচ। আই রিকোয়েস্ট ইউ টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। হ্যাঁ, আই রিকোয়েস্ট ইউ, দেখো একটা অবজেক্ট বসছে, ভার্বটার পরে একটা অবজেক্ট বসছে। এইভাবে আমাদের দেখো প্রশ্নও দেওয়া আছে, এখান থেকে কি রকমের প্রশ্ন আসবে। তাহলে এই 3টে ফরম্যাট আমরা মোটামুটি জেনে নিলাম ডিরেক্ট ইনফিনিটিভ ইউজের ক্ষেত্রে। চলে আসছি দেখো নেক্সট রুলসে কি রয়েছে, কিছু ভার্ব রয়েছে যাদের সাথে আবার ডিরেক্ট ইনফিনিটিভ যায় না। আবার বলছি, কিছু ভার্ব রয়েছে যাদের পরে ডিরেক্ট ইনফিনিটিভটা বসাতে পারবেন, মাঝে একটা WH ওয়ার্ড লাগবে। খুব ইন্টারেস্টিং। যেমন এটা আমরা জানতাম, আই নো টু ড্রাইভ এ কার, হয় না, আমি গাড়ি চালাতে জানি। দেখো বাংলা মানে করলে মানেটা ঠিকই থাকছে, বাট ভুল, বিকজ ইউ ক্যানট ইউজ টু আফটার দ্য ভার্ব নো, ইউ উইল হ্যাভ টু ইউজ ইন বিটুইন দেম সাম WH ওয়ার্ড। কি হবে, আই নো হাউ টু ড্রাইভ এ কার, আমি জানি কিভাবে গাড়ি চালাতে হয়। তো এটাই আমরা এরকম কিছু ভার্বের ইনস্ট্যান্স নিয়ে নেবো। ডিসাইড, ডিসকভার, রিমেম্বার, বলতে পারো ফাইন্ড আউট, ফরগেট, নো, সি, থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড বা ওয়ান্ডার। আমি বলতে পারি আই ফরগট টু স্টার্ট দ্য ইঞ্জিন, হবে না, আই ফরগট হাউ টু স্টার্ট দ্য ইঞ্জিন। হচ্ছে কিনা দেখো, কেন হচ্ছে, কারণ এই ভার্বগুলির পরে ডিরেক্ট টুটা যায় না, এটা গ্রামাটিক্যাল এরর, তো এটা মানতে হবে। তো এটাই হয়ে গেল তোমার, এটাই হয়ে গেল। আমি আবার বলছি, এটা হচ্ছে গিয়ে ইনফিনিটিভের একটা ইম্পর্টেন্ট একটা রুলস। ভার্বগুলোকে একটু স্ক্যান করে নেবে, কেন এই ভার্বগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। তারপরে দেখো ইনফিনিটিভ আফটার টু, TOO, যেটাকে আমরা উচ্চারণ করি, এটা তো আমরা জানি, হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক, দ্য টি ইজ সো হট দ্যাট ইট ক্যানট বি ড্রাঙ্ক। তো টু এর পরেও ইনফিনিটিভ বসে। ইনফিনিটিভ আফটার ইনাফ, কি বলেছে, ইনফিনিটিভ আফটার ইনাফ, ইনাফ মানে যথেষ্ট, এটার পরও ইনফিনিটিভ বসে। কিভাবে বসে আমি একটা উদাহরণ দিতে পারি, হি স্টাডিড ইনাফ টু পাস দ্য এক্সাম, সে যথেষ্ট পড়েছে এটা পাস করার জন্য। এরপরে নেক্সট যে পার্ট রয়েছে সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আবার বলছি, এরপরে যে পার্ট রয়েছে সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ জিনিসটা কি আমরা অলরেডি বলেছি। এরপরে সেই মজার জিনিস যেটাকে বলে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ মানে ইনফিনিটিভের একটা সেন্স থাকবে কিন্তু এটা প্রকাশিত হবে না। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, তুমি নেই তবু তুমি আছো, হয় না? তো এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আবার বলছি, এটার মানেটা কি হয়ে গেল, টু একটা সেন্স আছে কিন্তু টুটা লেখা থাকছে না, টুটা বলা থাকছে না। তো এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসে, কি কিভাবে আসে কিছু রুলস আমরা দেখে নেব। কি বেয়ার ইনফিনিটিভের রুলসটা কি দেখো। প্রথমে যে মোডাল ভার্বগুলো রয়েছে, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, এই সমস্ত কিছু, এদের পরে টু বসে না, ইনফিনিটিভ টু বসে না। মানে ইনফিনিটিভ টুটা
কখনো এটা এক্সপ্রেসড হবে না। যেমন নিড আর ডেয়ার, এদের পরেও কখনো টু বসবে না যদি এরা কি হয়, যদি এরা মোডাল ভার্ব হয়। হচ্ছে কিনা? অলরেডি দেখো আমাদের আই বাটনে মোডাল ভার্বের উপরে আমরা ক্লাস দিয়েছি, সেটা তোমরা দেখেও নিতে পারবে। ইউ নিড নট গো দেয়ার, টু গো হবে না, হয় না? হি ডেয়ার নট ডু ইট, এখানে টু হবে না। বা কোনো মোডাল ভার্বের সাথেই টুটা বসে না, আবার বলছি টু বসে না। আই শ্যাল টু প্লে জীবনে হবে না, আই শ্যাল প্লে, হচ্ছে কিনা? বা হি মে টু কাম হবে না, হি মে কাম। তাহলে এটা প্রথমে বুঝে গেলাম যে মোডাল ভার্বের সাথে কখনো ইনফিনিটিভ টু বসে না, মানে এটা এক্সপ্রেস থাকে না। যদি একটা সেন্স থাকে সেটাও বেয়ার ইনফিনিটিভ। নেক্সট খুব ইন্টারেস্টিং, খুব ইম্পর্টেন্ট, কিছু ভার্ব অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ হয়, মানে টুটা ব্যবহৃত হয় না। পেসিভ হয়ে গেলে তাদের কিন্তু আবার টুটা বসে। যেমন ভার্বগুলোর উদাহরণ দেখো কি রয়েছে, বিড, লেট, মেক, ফিল, ওয়াচ, বিহোল্ড, হিয়ার, ওভার হিয়ার, নোটিস, অবজার্ভ বা সি। আবার বলছি এই ভার্বগুলোর সাথে কখনো কি হয় না, টু এক্সপ্রেসড হবে না, অন্তত অ্যাক্টিভ ভয়েস। আমি একটা উদাহরণ দিতে পারি, আই মেড হিম সিং, আমি তাকে গান করতে বাধ্য করলাম বা গান করালাম আমি তাকে। এটা যখন তুমি ভয়েস করবে তখন কিন্তু টু বসবে, হি ওয়াজ মেড টু সিং বাই মি। কিন্তু প্রথম যেটা অ্যাক্টিভ সেই ফরম্যাটে কিন্তু কোনো ধরনের টু বসছে না। শি বেড মি গো, বাই ডিড নট নোটিস হিম গো, এগুলোর ক্ষেত্রে আবার বলছি অ্যাক্টিভ ভয়েসে এদের সাথে টু যায় না, টু এক্সপ্রেস হয় না। কিছু কিছু ফ্রেজ রয়েছে, ওয়ার্ড রয়েছে যাদের সাথে আবার ইনফিনিটিভ টু বস, যেমন হ্যাড বেটার, উড রেদার, উড সুনার, সুনার দেন, রেদার দেন, হ্যাড সুনার, এদের সাথে বেয়ার ইনফিনিটিভ। আর সবসময় মনে রাখবে অনলি ভার্বের ফার্স্ট ফর্ম বস। আমি বলতে পারি শি হ্যাড বেটার টু রিজাইন, না শুধু রিজাইন, তার রিজাইন করে দেওয়াই ভালো। তো অবশ্যই এটা কি হবে, শি হ্যাড বেটার রিজাইন ফ্রম দ্য পোস্ট। দেখো নেক্সট রয়েছে, যদি হ্যাভ, হ্যাজ বা হ্যাডের পরে কোনো নাউন থাকে তাহলে তারপরে অবশ্যই বেয়ার ইনফিনিটিভ বসবে। আমি বলতে পারি আই উইল হ্যাভ হিম ড্যাশ হিজ মিস্টেক, রিয়েলাইজ না টু রিয়েলাইজ, অবশ্যই রিয়েলাইজ হবে। দে উইল হ্যাভ ইউ রিয়েলাইজ ইউর ফল্ট, তারা তোমার ফলটা বুঝিয়ে দেবে, হয় না? তো এটাই হচ্ছে গিয়ে, আবার বলছি এটাই বেয়ার ইনফিনিটিভের ইউজ। নেক্সট একটা আমি রুলস বলতে পারি, কি রুলস রয়েছে দেখে নাও। কিছু সেন্টেন্সে এক্সেপ্ট আর বাটের পরে আবার বলছি টুটা ব্যবহৃত হয় না, টুটা এক্সপ্রেস হয় না, আন্ডারস্টুড থাকে। উদাহরণ দিতে পারো, দে ডিড নট বাট উইপ, দে ডিড নট বাট উইপ, বাট টু উইপ নয়। আমি বলতে পারি দ্য ডগ ডাজ নাথিং এক্সেপ্ট বার্ক। এই যে এগুলোর ক্ষেত্রে কি হয়, এদের সাথে দেখো ডিরেক্ট টুটা বসছে না, টু এর যে বেয়ার ইনফিনিটিভের একটা সেন্স থেকে যাচ্ছে। হোয়াই প্লাস বেয়ার ইনফিনিটিভ মাঝে মধ্যে ব্যবহৃত হয় কখন, যখন কোনো বোকামির কাজ এটাকে বোঝা হচ্ছে, যে ফুলিশ অ্যাক্টিভিটি। হোয়াই হায়ার এ ট্যাক্সি, হোয়াই টু হায়ার আর হয় না, কেন তুমি ট্যাক্সি ভাড়া করছো এটার জন্য, এটা তো হেঁটে যাওয়া যাবে, হয় না? বা হোয়াই নট কনসাল্ট এ ডক্টর, কেন তুমি ডাক্তারের সাথে কনসাল্ট করছো না। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। খুব ইন্টারেস্টিং। স্প্লিট মানে ভেঙে যাওয়া, টুকরো হয়ে যাওয়া। খুব গল্পের ছলে বোঝো তো, সম্পর্ক, হয় না? প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, প্রতিটা সম্পর্ক, শুধুমাত্র এই সম্পর্কগুলো নয়, আমাদের জীবনের প্রতিটা সম্পর্কের মধ্যে একটা বন্ধন থাকে, হয় না? এই টু এর সাথে ভার্বের সম্পর্কটাও একটা অটুট বন্ধন, কিন্তু বন্ধন যেখানে থাকে সেখানেই থাকে সন্দেহ। শুধু আজকে এখানে বলে নয়, ঐতিহাসিক প্রাগৈতিহাসিক সময় থেকেই এই যেখানে সম্পর্ক সেখানেই আছে একটা অবিশ্বাসের জায়গা, সন্দেহ। সে উইলিয়াম শেক্সপিয়ারের অথেলোর কথাই বলো আর কিং লিয়ারের কথাই বলো, সন্দেহ তো রয়েছে। তো একই রকম ভাবে আমি কি বললাম, টু এর সাথে ভার্বের সম্পর্কটা হচ্ছে খুব জড়াজড়ির সম্পর্ক, কিন্তু মাঝে মধ্যে এই সম্পর্কটাও টুকরো হয়ে যায়। স্প্লিট ইনফিনিটিভ মানে কি,
মানে হচ্ছে একটা তৃতীয় শব্দের আগমন ঘটে টু প্লাস ভার্বের মাঝে, হয় না? কি হয়, একটা সম্পর্ক কখন ভেঙে যায়? যখন একটা তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। অথেলোর সাথে দেসদিমোনা সম্পর্ক খারাপ হলো কেন? যখন অথেলো একটা সাসপেক্ট করলো যে দেয়ার ইজ সামওয়ান ইন বিটুইন দেম, তাদের মধ্যে কেউ রয়েছে। ইনফিনিটিভের সাথে এই যে ভার্ব, টু এর সাথে ভার্বের মাঝেও অনেক সময় তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। যেমন দেখো, একটা সেন্টেন্স সুন্দরভাবে লেখা হতো, আই ওয়ান্ট ইউ টু ডু ইট, আমি চাই তুমি এটা করে দাও। দেখো, আমি সেন্টেন্সটাকে স্প্লিট ইনফিনিটিভ করে দেবো, আই ওয়ান্ট ইউ টু প্লিজ ডু ইট। দেখো, প্লিজ ছোট্ট একটা শব্দ টু আর ডু এর মাঝে বসে গেল, হলো কিনা? ভেঙে দিল কিনা? তাদের যে বন্ধনটা ছিল, একটা লেগে থাকার ব্যাপার ছিল, সেটাকে ভেঙে দিল তো। এটাকে স্প্লিট ইনফিনিটিভ বলে। ইংরেজি গ্রামারে এটাকে খুব একটা ভালোভাবে দেখা হয় না, এটা একটা গ্রামাটিক্যাল এরর হিসাবেই দেখা হয়। তো এটা হচ্ছে গিয়ে স্প্লিট ইনফিনিটিভ, আমি গল্পের ছলে বোঝাতে চাইলাম। দেখো, এরপরে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে জিরান্ড। জিরান্ড কি জিনিস আমি অলরেডি বললাম। জিরান্ড কথাটার মানে হচ্ছে ক্যারি করা। এটার এটিমোলজি, ল্যাটিন ওয়ার্ড যদি তুমি দেখো, এটা আসছে টু বি ক্যারিড আউট বা টু ক্যারি। এই জিরান্ড এমন একটা ভার্বাল যেটা একই সাথে ভার্ব, একই সাথে নাউনকে বোঝায়। ভার্ব মানে কাজ করা, নাউন মানে একটা বিশেষ নাম। তাই এর নিজস্ব নাম হচ্ছে ভার্বান নাউন। আবার বলছি, তাই একে ভার্বান নাউন বলে। জিরান্ড ইজ দ্য ফর্ম অফ ভার্ব হুইচ সাইমুলটেনিয়াসলি ওয়ার্কস অ্যাজ ভার্ব অ্যান্ড নাউন। যে একই সাথে ভার্ব এবং নাউনের পারপাসকে ফুলফিল করতে পারে বা তার যে কাজটাকে যে এক্সিকিউট করতে পারে, তাকে বলে জিরান্ড। আমি উদাহরণ দিতে পারি, সুইমিং ইজ মাই হবি, ড্রাইভিং ইজ মাই হবি, ড্রয়িং ইজ মাই হবি। হ্যাঁ, হতেই পারে। আমি এটাকে অ্যাজ অ্যান অবজেক্ট হিসাবেও ব্যবহার করতে পারি। আই লাইক ড্রাইভিং, আই লাইক সুইমিং, আই লাইক ড্রয়িং। দেখো, অবজেক্ট হিসাবে। আবার এটাকেও আমি ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। আই লাইক ওয়াচিং টেলিভিশন। দেখো, আমি বলতে চাইছি এটাই হচ্ছে জিরান্ড। মনে রাখবে, জিরান্ডের ফরম্যাটটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যাবে, এটা জিরান্ডের ফরম্যাট। তো এই যে জিরান্ড, এই জিরান্ডের তো নিজস্ব কিছু রয়েছে, রুলস রয়েছে। স্যার, এক্সামে আমার কিভাবে আসবে যদি এগুলো বলেন? আমরা এক এক করে, আবার বলছি, আমরা এক এক করে রুলসগুলো বলতে থাকবো। দেখো, প্রথমে রুলস কি রয়েছে? যদি কোনো ভার্ব ইমিডিয়েট প্রিপোজিশনের পরে বসে, হয়তো কি বলছি, যদি কোনো ভার্ব কোনো প্রিপোজিশনের পরে বসে ইমিডিয়েট, তাহলে সেখানে জিরান্ডের ফর্ম ব্যবহার হয়, হয় না? আমি উদাহরণ দিতে পারি, হি ইজ ফন্ড অফ ফিশিং। আমি বলতে পারি, শি ইজ গুড অ্যাট কুকিং। দেখো, প্রিপোজিশনের পরে বসলে কি হয়? জিরান্ড হয়। লজিক ক্লিয়ার হয়ে গেল যে যদি কোনো ভার্ব ইমিডিয়েটলি প্রিপোজিশনের পরে বসে, তাহলে অবশ্যই কি হবে? জিরান্ডিয়াল ফর্ম হবে, মানে ভার্বের আইএনজি হবে। আমি চলে আসছি নেক্সট। কি রয়েছে? কিছু ভার্বের পরে সবসময় জিরান্ড ব্যবহৃত হয়। আমি উদাহরণ দিতে পারি, কেমন ভার্ব রয়েছে? এডমিট, ব্রিড, স্কিপ, অ্যাভয়েড, ডিসলাইক, এনজয় হতে পারে, রিমেম্বার হতে পারে, ফিনিশ হতে পারে, বা মাইন্ড হতে পারে। দেখো, একটা প্রশ্ন আছে, উড ইউ মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো? উড ইউ মাইন্ড টু ওপেন, ওপেন, ওপেনিং না ওপেনড? কি হবে? ওপেনিং। কেন? এই ভার্বগুলোর পরে জিরান্ড যায়, এটা মনে রাখতে হবে। এই ভার্বগুলোর সাথে জিরান্ড ব্যবহৃত হয়, খুব ইম্পর্টেন্ট। দেখে নাও, ভার্বগুলোকে একটু দেখে নেবে। চলে আসছি নেক্সট। খুব ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট একটা। আমি এরপরে রুলসের দিকে এগোচ্ছি। কি রয়েছে? যদি কখনো কোনো জিরান্ডের আগে কোনো প্রোনাউন বসে, তাহলে তার পজিটিভ কেস হয়। আবার বলছি, তার পজিটিভ কেস হয়। পজিটিভ কেস কি হবে? সেন্টেন্সের মাঝে বসলে অবশ্যই পজিটিভ অ্যাডজেক্টিভ হবে, তাই তো? আবার বলছি, যদি কোনো জিরান্ডের আগে কোনো প্রোনাউন বসে, ইফ এনি প্রোনাউন গভর্নস এ জিরান্ড, দেন the positive case of that pronoun is used. I like dash driving car. I like you, your, of you কি হবে? Your হবে। হচ্ছে কি না?
তাহলে দেখে নাও, আবার বলছি, যদি জিরান্ডের আগে কোনো প্রোনাউন বসে তাহলে তার পজিটিভ কেস হয়। এখানে পজিটিভ প্রোনাউন তো এই জায়গায় বসবে না, পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে, যেহেতু সেন্টেন্সের মাঝে। শেষে হলে হয়তো এখানে মাইন বসতো বা হার্স বসতো, দেয়ার্স বসতো, কিন্তু যেহেতু মাঝে তাই এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, মানে মাই বসবে, হার বসবে, দেয়ার বসবে। আমি চলে আসছি নেক্সট রুলস। কি রয়েছে? যদি ওই প্রোনাউনের জায়গায় নাউন থাকে, ইফ এনি নাউন গভর্নস আ জিরান্ড, দেন হোয়াট উইল হ্যাপেন? Then positive case of noun will be used. We are pleased dash coming here. We are pleased হয়তো at বলে দিল, বা we are glad at dash coming here. Your father, তার কি হবে? Your father's coming here হবে, apostrophe s। নাউনের পজিটিভ মানে কি? নাউনের পজিটিভ মানে মানে apostrophe s হয়ে গেল। যাই হোক, রাম, সাম, যদু, মধু কোনো যদি নাম থাকে, হিজ সিস্টার, হিজ ব্রাদার, হার ফাদার, যাই থাকে, অ্যাপোস্ট্রফি এস বলবো, ব্যাস হয়ে গেল। তাহলে এটা যেন মনে থাকে। অনেক সময় দেখো নেক্সট যে রুলস রয়েছে, উইথ জিরান্ডিয়াল ফর্ম হোয়েন নাউন ইজ ইউজড ইট বিকামস লাইক নমিনাল কম্পাউন্ড। যেমন ডাইনিং রুম হতে পারে, যেমন রিটায়ারিং এজ হতে পারে, যেমন ওয়াকিং স্টিক হতে পারে। এগুলো দেখবে নমিনাল কম্পাউন্ডের মতো। আমি আবার বলে দিলাম, এই যে আগের যে রুলসগুলো বললাম জিরান্ড থেকে, কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসবে। দেখো এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পার্টিসিপল। আমরা প্রত্যেকেই জানি পার্টিসিপল হচ্ছে নন ফাইনাইটেরই একটা ক্যাটেগরি। আবার বলছি, এই পার্টিসিপলের যদি তুমি এটিমোলজি দেখো, দেন ইউ উইল ফাইন্ড দ্যাট পার্টিসিপল ইজ কানেক্টেড উইথ দ্য ওয়ার্ড পার্ট। পার্ট মানে অংশ, যেটাকে আমরা স্টেক বলি। এটা কার কার অংশ আছে? পার্টিসিপল একই সাথে ভার্ব এবং একই সাথে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে। এটা তো ভার্ব হবেই, কারণ এদের প্রত্যেকের, ইনফিনিটিভ বলো, জিরান্ড বলো বা পার্টিসিপল বলো, এদের প্রত্যেকের পিতামহ তো ভার্ব, হচ্ছে কিনা? তো সেই জায়গায় একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভকে যে ফাংশনটা যে ইয়ে করছে, এক্সিকিউট করছে, তাকে কি বলে? পার্টিসিপল বলে। আমি উদাহরণ দিতে পারি, আই ওয়ান্ট এ বয়েলড এগ। দেখো বয়েলড, সেদ্ধ ডিম, বয়েল তো ভার্ব, আবার একই সাথে এটা অ্যাডজেক্টিভও, বয়েলড এগ, মানে বাকি এগগুলোর থেকে অ্যাড সামথিং টু দ্য মিনিং অফ এগ। এগের সাথে কিছু জিনিস অ্যাড হচ্ছে, যেটা বয়েলড, এই শব্দটা। তাহলে এটাই পার্টিসিপল। পার্টিসিপল মোটামুটি ইংরাজিতে তিন ধরনের হয়। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এনি অ্যাকশন হুইচ ইজ গোয়িং অন। পাস্ট পার্টিসিপল, এনি অ্যাকশন হুইচ ইজ অলরেডি বিন হ্যাপেন, যেটা অলরেডি ঘটে গেছে। আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, বিটুইন টু অ্যাকশন হোয়াট হ্যাপেন্ড আর্লিয়ার, ওয়ান আফটার অ্যানাদার। পারফেক্ট মানে এরকম ব্যাপার, আমরা অলরেডি টেন্সের ক্লাস করিয়েছি, সেখানে তোমরা দেখে নিতে পারো। তাহলে প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট, ইন্টারেস্টিং ব্যাপার। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? যে কাজটা চলছে। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, যেটা আসে পরীক্ষাতেও আসে, বার্কিং ডগ সেলডম বাইটস। যে কুকুরটা খুব মানে ডাকে, কুকুরের ডাক, সে কিন্তু বেশি কামড়ায় না। এই যে বার্কিং, বার্ক একটা ভার্ব, আবার একই সাথে এটা একটা কোয়ালিটি, বাকি কুকুরগুলোর থেকে আলাদা করছে। দেখো ওই হচ্ছে বার্কিং ডগটা, মানে ওই যে কুকুরটা ডাকছে। তো এই যে এইটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল আমি অলরেডি বললাম, আই রিজেক্ট দ্যাট ব্রোকেন চেয়ার। দেখো ব্রোকেন চেয়ার, ভার্বের ইডি বা ইয়েন, যেটা আমরা পাস্ট পার্টিসিপল আমরা তো বলি। আমাদের তিনটে ফর্মের মধ্যে তো পাস্ট পার্টিসিপল লাস্ট, যেটা ভার্বের থার্ড ফর্ম, সেটা যেটা ভয়েস চেঞ্জে লাগে। তো এটাই হচ্ছে গিয়ে তোমার পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল দুটো কাজ হবে, একটা আগে একটা পরে। একটা আগে একটা পরে। কোনটা আগে কোনটা পরে? হ্যাভিং রেস্টেড ফর দ্য হোল নাইট দে রিজিউম দেয়ার জার্নি। প্রথমে কি করলো? তারা রেস্ট নিয়ে নিল, তারপরে তার জার্নিটা চালু করলো। দেখো এটা পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস V3, এটা হলে কি হয়? পারফেক্ট পার্টিসিপল। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট পার্টিসিপলের দেখো, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কজ, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ইফেক্ট। আমি বলতে পারি এক্সাইটিং মুভি, মানে সিনেমাটা দারুণ, ফলটা কি হলো? এক্সাইটেড স্পেকটেটর বা এক্সাইটেড ভিউয়ার্স। ইন্টারেস্টিং স্টোরি, ফলটা কি হলো? ইন্টারেস্টেড রিডার। আমি সেকেন্ড রুলসে চলে যেতে পারি। কি রয়েছে? প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল, এদের ফরম্যাটটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো। যেমন ক্রাইং বেবি, যে বাচ্চাটা কাঁদছে, বা ব্রোকেন চেয়ার, ব্রোকেন আর্ম, হাতটা ভেঙে গেছে।
তাহলে দেখো এটা অ্যাডজেক্টিভ, অ্যাড সামথিং টু দ্য মিনিং অফ নাউন, তাহলে এই ক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ। তো এগুলো হয়ে গেল পার্টিসিপেলের ফরম্যাট। অসংখ্য ধন্যবাদ পুরো ক্লাসটাতে আমার সাথে থাকার জন্য। আবারও বলবো, যদি তোমাদের এই ক্লাসগুলো উপকারে লেগে থাকে, কোনো কাজে লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে প্রত্যেকের মাঝে চ্যানেলটা ছড়িয়ে যায়, তার জন্য একটু শেয়ার করে দেবে। এবং আবারও বলবো, তোমাদের জন্যই আমাদের এই সব কিছু, আমাদের এই প্রয়াস। যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলেই আমাদের এই ক্লাসগুলো চলবে, এগোবে। অসংখ্য ধন্যবাদ।